আসসালামু আলাইকুম। এটা আমার দক্ষিণ খোলা কেন্দ্রীয় কবরস্থান। এটা আমার সবাই পিতৃপুরুষ পিতা আদম আলাইহিস সালাম এ পর্যন্ত যত মুমিন মুসলিমাত মারা গেছে সবাইকে আল্লাহ পাক জান্নাত নসিব দান করুক। এবং আসলে আমার কিছুদিন আগে আমার পানপুরে দাদি মারা গেছে, এখানে খবরটা একটু দেখতে যাব। আসলে এখানে সব কিছু একবারে মাঝে মাঝে মাটি দিয়ে সমান করা হয়, তা মনে রাখা যায় না এবং কোনো চিহ্ন থাকে না, বোঝার মতন অপশান থাকে না। আমার দাদি মারা গেছে এই যে এখান থেকে, এই পিলের থেকে একটু সামনেই, এই যে এই দিক দিয়ে ওখানে পাশাপাশি একটা গেট আছে, ওই গেট এই জায়গায় এই কবরটা হয়। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন, তাকে জান্নাত নসিব করুক, জান্নাতে মোকাম দান করুক। আসলে আমার দাদি অনেক যখনই আমি বাড়ি আসতাম বা যে কোনো জায়গা থেকে আসতাম সব সময় আসতো, আমাকে ডাকতো। আমি আরও বিরক্ত হইতাম যে সব সময় আসে, আজকে মারা গেছে তারপর থেকে আমি এই যে গেট আছে ওখান থেকে এখানে আসি বরাবরিটা। মনে পড়ে যে কিভাবে তাকে নিয়ে আসলাম, কবরে শোয়াইলাম। একদিন আমাদেরকেও যেতে হবে, কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, এটা ক্ষণিকের জিন্দিগি। যে হাদিসে এসে এমন যে টয়লেটের জিন্দিগি আর কি, টয়লেট যেমন বাথরুম হয়ে গেলে কেউ থাকে না, ঠিক টয়লেটের ওই সময়টুকু আমরা এই পৃথিবীতে, কিন্তু এখানে আমরা অনেক কিছু করে নেই। চিরস্থায়ী মনে করি এটাই, যে আমরা আর এটাই আমাদের আসল ঠিকানা মনে করি। আল্লাহ পাক বলছে যে বান্দা যে দুনিয়া চায় আল্লাহ পাক তাকে দুনিয়া দেয়। কিসের বড়াই করো? দেখো আজ বাঁশ দেখা যাইতেছে, কবর ভেঙে গেছে, শুধু সাদা কাপড়টা সঙ্গে যাবে, তাছাড়া আর কিছুই রবে না। আমরা কিসের বড়াই করি, কিসের অহংকার করি? মারা গেলে 3.5 হাত মাটি ছাড়া কিছুই রইবে না। যে শুধু দুনিয়া চায় তাকে দুনিয়ায় দেয়, আর আল্লাহ পাক যে